হাতে যে স্মার্টফোনটা আছে সেটা কিন্তু শুধু কথা বলা বা ফেসবুক চালানোর জন্য না, এটা হতে পারে আপনার আয়ের দারুণ একটা উৎস। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা জেনে নিই কিভাবে শুধুমাত্র একটা মোবাইল ফোন ব্যবহার করে বাংলাদেশেই একটা নির্ভরযোগ্য আয় করা সম্ভব। এখন সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, এই মোবাইল দিয়ে কি আসলেই এমন আয় করা সম্ভব যা দিয়ে মাস শেষে ভালো মতো চলা যায়? আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। ঠিকঠাকভাবে কাজ করতে পারলে প্রতি মাসে ২০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত আয় করা কোনো ব্যাপারই না। আর বিশ্বাস করুন, এই সংখ্যাটা কোনো স্বপ্ন নয়, সঠিক পথে চললে এটাই বাস্তবতা হতে পারে। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো, এই টাকাটা কিন্তু রাতারাতি আকাশ থেকে পড়বে না। এর পেছনে দুটো মূল মন্ত্র কাজ করে। এক, আপনাকে সঠিক দক্ষতা অর্জন করতে হবে, আর দুই, ধৈর্য ধরে সেই দক্ষতার পেছনে লেগে থাকতে হবে। অনেকেই একটা ভুল ধারণা নিয়ে বসে থাকেন যে মোবাইল দিয়ে আয় মানেই হচ্ছে শুধু অ্যাডে ক্লিক করা আর টাকা কামানো, কিন্তু বাস্তবতা হলো দীর্ঘমেয়াদী আয়ের জন্য সহজ ক্লিকের কোনো দাম নেই। দরকার আসল দক্ষতার, আর দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন বাদ দিয়ে ধৈর্য ধরে কাজটা শিখতে হবে। তো যেহেতু দক্ষতা আর ধৈর্যের কথা উঠলই, এখন প্রশ্ন আসতে পারে যে কোন দক্ষতাগুলো কাজে লাগাতে হবে। চলুন তাহলে এমন ৫টি জেনুইন উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলো ব্যবহার করে মোবাইল দিয়েই একটা ভালো আয়ের রাস্তা তৈরি করা যায়। আমাদের লিস্টের প্রথম উপায়টা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। একটু খেয়াল করলেই দেখবেন আজকাল ফেসবুক বা ইনস্টাগ্রামে হাজার হাজার ছোট ব্যবসা বা অনলাইন শপ আছে। তাদের সবারই কিন্তু পেজগুলো ঠিকঠাক চালানোর জন্য লোক দরকার হয়, আর এই কাজটা মোবাইল দিয়েই খুব সহজে করা যায়। ভাবছেন কাজটা কি? খুবই সহজ। যেমন ধরুন কাস্টমারের মেসেজে রিপ্লাই দেওয়া, অর্ডারগুলো কনফার্ম করা, কিংবা ছবির জন্য সুন্দর একটা ক্যাপশন লিখে দেওয়া। মাত্র ২ থেকে ৩টা পেজের দায়িত্ব নিতে পারলেই কিন্তু মাসে ১০ থেকে ১৫,০০০ টাকা আয় করা সম্ভব। আচ্ছা, লেখালেখি করতে কি ভালো লাগে? তাহলে ২ নম্বর উপায়টা আপনার জন্য, কন্টেন্ট রাইটিং। বাংলা বা ইংরেজি যে কোনো ভাষাতেই লেখার হাত ভালো হলে আপনার জন্য কাজের অভাব হবে না। কারণ বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ আর ফেসবুক পেজের জন্য সবসময় ভালো লেখকের চাহিদা থাকে। কাজগুলোও কিন্তু বেশ মজার। কোনো পণ্যের আকর্ষণীয় বিবরণ লেখা, কোনো বিষয়ে ব্লগ পোস্ট তৈরি করা, এমনকি ফেসবুকের জন্য স্ট্যাটাস লেখার কাজও পাওয়া যায়। আর এই কাজগুলো খুঁজে পাওয়াও কঠিন না। ফেসবুকে কন্টেন্ট রাইটারদের অনেক গ্রুপ আছে, অথবা বিভিন্ন ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করলেও কাজ পাওয়া যায়। এবার আসি এমন একটা স্কিলে যার ডিম্যান্ড এখন তুঙ্গে, মোবাইল ভিডিও এডিটিং। এখন তো শর্টস, রিলস আর টিকটকের যুগ। সবাই চায় তাদের ভিডিওগুলো দেখতে সুন্দর হোক, আর এখানেই আপনার সুযোগ। মোবাইল ভিডিও এডিটরদের চাহিদা এখন আকাশ ছোঁয়া। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এর জন্য আপনার কোনো দামি কম্পিউটার বা সফটওয়্যার লাগবে না। ক্যাপকাট, ইনশটের মতো ফ্রি অ্যাপ ব্যবহার করে প্রফেশনাল লেভেলে এডিটিং করা যায়। আর আয়ও কিন্তু দারুণ। এক একটা ভিডিও এডিট করার জন্য অনায়াসে ৫০০ থেকে ১,০০০ টাকা বা তারও বেশি নেওয়া সম্ভব। আমাদের ৪ নম্বর উপায়টা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ব্যাপারটা একদম সহজ। আপনার নিজের কোনো প্রোডাক্ট লাগবে না। আপনি শুধু অন্য কোম্পানির প্রোডাক্ট প্রমোট করবেন, আর যত বিক্রি হবে তার উপর একটা কমিশন পাবেন। কাজটা কিভাবে করবেন? খুবই সোজা। ধরুন দারাজের মতো কোনো সাইটে অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করলেন। এরপর তাদের পণ্যের লিঙ্কগুলো নিজের ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। যখনই কেউ আপনার লিঙ্ক ব্যবহার করে কিছু কিনবে, আপনি সাথে সাথে একটা কমিশন পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসি আমাদের তালিকার শেষ উপায়ে, যেটার নাম মাইক্রোজব। কিছু ওয়েবসাইট আছে যেখানে খুব ছোট ছোট আর সহজ কাজ দেয়া হয়, যেগুলো যে কেউ মোবাইল দিয়ে কয়েক মিনিটেই করে ফেলতে পারে। কাজগুলো শুনতে খুবই সহজ, তাই না? যেমন ধরুন একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা বা কোনো ভিডিও কয়েক মিনিট দেখা। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। সত্যি কথা হলো, এই ধরনের সাইট থেকে পকেট খরচের বেশি কিছু আয় করা প্রায় অসম্ভব। একটা নির্ভরযোগ্য আয়ের জন্য সবসময় দক্ষতাভিত্তিক কাজেই ফোকাস করা উচিত।
এতক্ষণ তো আমরা আয়ের অনেক ভালো ভালো দিকের কথা বললাম, কিন্তু এই পথে হাঁটার সময় একটা বড় ঝুঁকিও আছে, আর সেটা হলো স্ক্যাম বা প্রতারণার শিকার হওয়া। তাই চলুন এবার জেনে নেই নিজেকে কিভাবে এই ধরনের ফাঁদ থেকে বাঁচিয়ে রাখা যায়। এই একটা কথা মাথায় একদম গেঁথে নিন। অনলাইনে কোনো কাজের জন্য যদি কেউ আপনার কাছে আগে টাকা চায়, সেটা রেজিস্ট্রেশন ফি হোক বা ইনভেস্টমেন্টের নামে, সাথে সাথে বুঝে নেবেন ওটা একটা প্রতারণার ফাঁদ। মনে রাখবেন, আসল কাজে আপনার দক্ষতার দরকার হয়, টাকার না। তাহলে আসল আর নকল চিনবেন কিভাবে? পার্থক্যটা খুবই পরিষ্কার। প্রতারকরা আপনাকে সহজ আর দ্রুত টাকার লোভ দেখাবে আর বিনিয়োগ করতে বলবে। অন্যদিকে আসল কাজের জায়গায় আপনার দক্ষতার দাম দেওয়া হবে এবং কাজ শেষ হওয়ার পরেই আপনি পেমেন্ট পাবেন। তো আমরা আয়ের 5টি উপায় দেখলাম, আবার প্রতারণা থেকে বাঁচার পথও জানলাম। তাহলে এত আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? একটা টেকসই বা দীর্ঘস্থায়ী আয়ের আসল চাবিকাঠিটা আসলে কি? পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হলো এই: আসল এবং নির্ভরযোগ্য আয় আসে দক্ষতা থেকে, শুধু এদিক ওদিক ক্লিক করে নয়। যে কোনো একটা বিষয়ে যদি নিজেকে দক্ষ করে তুলতে পারেন, তাহলে আয়ের রাস্তা এমনিতেই খুলে যাবে। তাই শেষ করার আগে দুটো জরুরি পরামর্শ। প্রথমত, যে কোনো একটা দক্ষতা ভালোভাবে শিখুন। সেটা হতে পারে ক্যানভা দিয়ে ডিজাইন করা বা ভিডিও এডিটিং। আর দ্বিতীয়ত, পেমেন্ট নিয়ে ভাবনার কিছু নেই, কারণ বাংলাদেশে বিকাশ বা নগদের মতো সহজ মাধ্যমে টাকা আনা যায়, যা একটা বিশাল সুবিধা। তো সব তো জানা হলো, এখন প্রশ্ন একটাই। এই যে এত সম্ভাবনার কথা শুনলেন, এর দুয়ার খোলার জন্য প্রথম কোন দক্ষতাটি আপনি শিখতে যাচ্ছেন? এই উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।